জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে নয়া বাস্তববাদী বাংলাদেশের প্রত্যয়ে দেশের সংবিধান পুনর্গঠনের উপর জোর দিয়েছেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে এই সংবিধান কি শুধুমাত্র অতীতের ন্যায় সংশোধন করা হবে, নাকি বর্তমান সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখা হবে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সংবিধান সংশোধন করা হোক। এ ব্যাপারে রাজনৈতিক দল বিএনপিও তত্ত্বাবধায়ক সরকারের সংযোজন সহ সংবিধান সংশোধনের কথা বলেছে। আবার কেউ বলছেন নতুন রাজনৈতিক ব্যবস্থায় সংবিধান পুনর্লেখন করা হোক। যদিও এ ব্যাপারে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখনও পূর্ণাঙ্গ কিছু জানানো হয়নি। এ ব্যাপারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ একটি রূপরেখা প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন। তিনি বলছেন, সংবিধান সংশোধন হবে নাকি পুনর্লিখন হবে সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুপারিশ করা হবে। তিনি বলেন, যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা দল জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যুক্ত থেকেছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ড ও নিপীড়নকে সমর্থন করেছে, ফ্যাসিবাদী কার্যক্রমকে বৈধতা প্রদানে সাহায্য করেছে, কমিশন তাদেরকে সংস্কার প্রস্তাবের সুপারিশ তৈরিতে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান সাংবিধানিক সংস্কারের 7টি উদ্দেশ্য জানান। এসবের মধ্যে রয়েছে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এবং 2024 সালের ছাত্রী জনতার গণ অভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের ব্যবস্থা, ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ, রাষ্ট্রের 3টি অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথককরণ ও ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন, রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা করা।